আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর করছি। এটা আমাদের হচ্ছে তৃতীয় পর্ব। আলহামদুলিল্লাহ। তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের আমরা তাফসীর শেষ করেছি এবং এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা হয়েছে আমাদের। এরপরে হচ্ছে আর রহমানির রহিম। তো রহমান এবং রহিম এটা হচ্ছে আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম, তাই না? তো আমি এটা নিয়ে সংক্ষিপ্ত একবার খাতিরে আলোচনা করেছিলাম। কারো কি মনে আছে যে রহমান এবং রহিম এই দুইটা নামের পার্থক্য কি? রাইট, রাইট। তো রহমান হচ্ছে এই নামটা অনেক ইউনিভার্সাল, অনেক ইন্টেন্স, অনেক ব্যাপক, অনেক গভীর, ঠিক আছে, অনেক ভাস্ট। রহমান, যে রহমান নামের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা দয়া এবং করুণা করেন। যেমন এই দুনিয়া আমরা দেখি যে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ তাআলার আলো এবং বাতাস এটা অবারিত। আবার আল্লাহ তাআলাকে যারা মানে না, যারা বলতেছে যে দেয়ার ইজ নো গড, অথবা আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে, অথবা যারা নাস্তিক, অথবা যারা মুনাফিক, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত রয়েছে, নাহলে তারা কিন্তু এক মুহূর্তের জন্য বাঁচতে পারবে না। তো এই আলো বাতাস রিজিক সমস্ত দুনিয়ার যত উপকরণ আল্লাহ তাআলা সবার জন্য অবারিত করে দিয়েছেন আল্লাহ তাআলার এই রহমান নামের গুণের কারণে। এটা হচ্ছে রহমান, অনেক ব্যাপক, অনেক ইন্টেন্স। আর রহিমটা হচ্ছে যে কোরআনের অন্যত্র বলা হয়েছে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, যে আমি মুমিনদের জন্য রহিম হব। এইটা কখন? এইটা হচ্ছে যখন বিচারের দিনে মুমিনদের উপরে আল্লাহ তাআলা একটা বিশেষ দয়া এবং করুণা করবেন, এবং যেটার মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন। এইটা হচ্ছে রহিম। তো আমরা এটা সবাই জানি যে বিচারের দিন মুমিনদের উপর আল্লাহ তাআলা একটা বিশেষ কিভাবে রহমত করবেন, যে কাউকে কাউকে আল্লাহ তাআলা একটা পর্দার আড়ালে ডেকে নেবেন, তাই না? যখন বিচারের ময়দান কায়েম হবে, তো পর্দার আড়ালে আল্লাহ তাআলা ডেকে নেবেন, ডেকে নিয়ে বলবেন যে বান্দা, তোমার আমল নামায় তো এই 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 গুনাহগুলো দেখা যাচ্ছে, তুমি কি এগুলো করছিলা দুনিয়ায়? তো বান্দা ভয় পেয়ে যাবে, বলবে আল্লাহ করে ফেলছি, ভুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ায় তোমার এই গুনাহগুলি আমি প্রকাশ হতে দেই নাই, এটা আমার কাছে গোপন